হ্যাঁ হয়েছে। হ্যাঁ এখন আছে। সুপ্রিয় দর্শক, আমি একটা সমন্বিত খামারে ভিজিট করতে এসেছি। এটা হলো ধলবাহিনী গ্রাম, বগুড়া সদরে। আর খামারির নাম হলো রানা মিয়া। ইনি হলো নিজ উদ্যোগে একটা সমন্বিত খামার তৈরি করেছে। এখানে আছে দেখতেছি ভিয়েতনামি মালটা, রংটাও খুব সুন্দর এসেছে। আর খেজুর গাছ দেখাস, পাশে খেজুরের চারা তৈরি এবং খেজুর চারা তৈরি এবং বিক্রয়ের জন্য সেল সেন্টার খুলেছে। ওনার খেজুর বাগান দেখে খুব আশাব্যঞ্জক। আমি মনে হচ্ছে খেজুরটা যদি যত্ন করা যায়, বাংলাদেশে খেজুর চাষ করা সম্ভব। আমাদের খেজুর বাইরে থেকে ইম্পোর্ট করা লাগবে না, যদি এভাবে রানার মতো সবাই উদ্যোগ গ্রহণ করে। তো রানাকে কিছু আমি প্রশ্ন করবো মালটার দিকে। প্রথমে আমি মালটা সম্পর্কে একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ রানা। হ্যাঁ জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো মালটার সম্পর্কে কিছু প্রশ্ন করতেছি আমি। হ্যাঁ জি বলেন। মালটা কবে লাগানো হয়েছে? এটা আপনি 3 বছর আগে লাগাইছি আমি। ও, কি জাতের মালটা এটা? এটা আপনার বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাকা এবং কাঁচা দুটোই আছে। এটা হলো আপনার 12 মাসি মালটার বাগান, মানে 12 মাসি মালটার চারা আর কি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কাঁচা ছোট ছোট, এই যে এগুলো বড় হয়েছে, পেকে গিয়েছে, 2-4 দিন পরে তোলা যাবে। তো কত দেরি করে জোয়ার আছে আপনার কাছে? এখানে আপনার এটা তো 12 মাসি, এখানে এখন একটু ফলন কম। কালারটা তো ইনশাল্লাহ ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ আপনারা তো দেখতেই পাচ্ছেন সুন্দর কালার, সুন্দর কালার, শেপটাও সুন্দর। শেপটাও সুন্দর। এই যে ছোট আছে, বড় আছে, এগুলো মেচুরড হয়েছে, বর্তমান তোলা যাবে। আপনার আমার এই চারার বয়স 3 বছর, আমি 2য় বছরই ফলন পাইছি। আপনারা এই পাশে দেখলে বুঝতে পারবেন যে এই পাশেও আছে। তো আমরা বলতে চাচ্ছি আপনার কাছে কতটি করে ধরে আর কি, ফল ধরে আর কি? হ্যাঁ এখানে অনেকগুলো আইছিল এবছরে, প্রায় 1 মনের কাছাকাছি, কিন্তু আবার নতুন করে আবার বাড়াইতেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আছে, এখানে আরো আছে। হ্যাঁ ওই যে ভিতরে দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা এখনো আছে, 12 মাসি মালটার গাছ। আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এভাবে ধরতেছে না? হ্যাঁ এভাবে সারা বছরই আছে আর কি। আপনারা চাইলেও এই চারাগুলো রোপণ করতে পারেন নিজের খাওয়ার জন্য। এটা আমার নিজের খাওয়ার জন্যই লাগাইছি। তো এখান থেকে কি কলম করতেছেন? এখনো কলম করছি, কলম দেই নাই আর কি, দেবো। কারণ আমার তো এই নেক্সট সিজনে কলম হ্যাঁ নেক্সট সিজনে দেওয়ার চিন্তা ভাবনা আছে এখান থেকে। তো আপনার খেজুর কে গাছ ছিল? খেজুর তো তুলে খাচ্ছেন মনে হয়। খেজুর আপনার আমার একটা গাছে আইছিল, সেই গাছটা ওই পাশে আছে। এটা আপনার এবারে আমার ওটা অন সিজনে আইছিল। সিজন টাইম হলো আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসবে। আর খেজুর দেখা যাক ইনশাল্লাহ এবারে কি হয়। এখন আমি এই যে গাছে খাবার দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পদ্ধতিতে আমরা খাবার দেবো। এই যে আপনারা দেখছেন ডাক্তার সাহেব আছে, শাহিন ভাই বগুড়া জেলার কৃষি অফিসার, উনি আমার বাগানে প্রায় সময় আসে। বগুড়া কাহালু উপজেলা। উনি আমার বাগানে আজকে 3 বছর যাবত আসতেছে, সবসময় পরামর্শ দিতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সে ছুটির দিনে এসেছে। দেখেন সে একজন মহৎ মানুষ। কারণ কৃষি অফিসাররা বাংলাদেশে দেখতে গেলে যেদিন ডিউটি থাকে সেখানেই আসতে চায় না, অন্য অফিসে। আর সে একজন সরকারি অফিস, আজকে কিন্তু তার ছুটির দিন। সে ছুটির দিনে এসে আমাকে খেজুর গাছের
বিভিন্ন পরামর্শ দিতেছে। তাহলে আপনারা বুঝেন কি ধরনের মন মানসিকতা থাকলে এখানে ছুটির দিনে আমার এখানে কাছে আসে। বছরে কয়বার সার প্রয়োগ করেন? এখানে আমি সার প্রয়োগ করতেছি 4 বার। 4বার। হ্যাঁ সকল প্রকার মিশ্র সার না? হ্যাঁ, সকল প্রকার মিশ্র সার। ও আমি তো ওই যে আদা দেখতেছি আপনার বালতিতে, হ্যাঁ, আদা চাষও তো মনে হচ্ছে না? হ্যাঁ আদা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমরা বাড়ির জন্য লাগাইছি পরীক্ষামূলকভাবে। শাহিন ভাই পরামর্শ। এই শাহিন ভাইয়ের পরামর্শে কিন্তু আমরা এই যে 2-1টা করে লাগাইছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমার বালতিতে খেজুরও আছে, মালদা আছে, আদা আছে। এখন তো মনে হয় আদা হারভেস্ট হবে না? এখন তো তোলার উপযুক্ত হয়েছে, আর 2 মাস পর মনে হয় 1 মাস পর হয়ে যাবে নাকি? হ্যাঁ হতে পারে। তো আপনাদের এখানে চারা দেখা যাচ্ছে অনেকগুলো, এগুলো কিসের চারা? এগুলো আপনার খেজুরের চারা। প্রশ্ন আমি না, এটা কি জাতের খেজুরের চারা? এটা হলো আপনার কয় মিনিট হয়েছে? 6। সেটা কেটে দিই। না, 2-3 গাছ থেকে একবার দিয়া। এগুলো আপনার ধাব্বাস খেজুরের চারা। আর কি কি জাত আছে আপনার? এখানে আমার কাছে আছে 4 জাতের খেজুর। আপনারা আছে। এপাশে এসে দেখেন। হ্যাঁ, 4 জাতের খেজুর আছে। কি কি জাত? এখানে আছে আপনার আজোয়া, হুম। আম্বারা, ম্যাকজুল, ম্যাকরুল, ও আর একটা আছে লাগার বারহি। বারহি আমি একটা গাছে লাগাইছি, ওই গাছটা ওই পাশে আছে। আর মনে হয় ওই সামনে ওই গাছটাতে খেজুর আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটাই দেখতে চাচ্ছি, খেজুর কোন পাশে আসছিল। এই যে এটা একটা মালটা দেখতেছি। এই যে এটা হলো একটা মালটা। এখানে ফলন আইছিল এবারে, প্রথম বছরে আমার একটা ফলন আইছিল, 4 পিস মালটা আইছিল। এগুলো হারভেস্ট হয়েছে আর কি এই গাছটায়। দেখতে কেমন না? দেখতে শেপকালে নিচে পয়সার মতো আর কি। এখানে অনেক রকমের চারা দেখা যাচ্ছে, সব কি খেজুর? হ্যাঁ, এগুলো সব খেজুরের চারা। আপনি চাইলে নিতে পারেন, ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে। এই যে আপনি, এটা একটা মাতৃ গাছ, আপনারা আচ্ছা, দেখতে আচ্ছা। পাচ্ছেন। এই যে এখানে আমার খেজুর আইছিল, এটা আপনার 12 মাসই সম্ভবত খেজুর। এই খেজুরটা হারভেস্ট হয়েছে, আপনারা আচ্ছা। থাকলে আমি দেখাইতে পারতাম। এই এখানে বাঁধা ছিল আর কি। আমি আর আগে ভিডিওতে ছাড়ছিলাম ফেসবুকে, আপনারা দেখছেন। এই যে এগুলো আমি কলম দিয়ে রাখছি মাতৃ গাছ থেকে। যখন আমরা একটা শাখার কলম কাটবো, এই গাছেও আপনার খেজুর ধরবে। আপনারা দেখে শুনে চারা নিতে পারেন, সমস্যা নেই। আপনারা চাইলে চারা দেওয়া যাবে। এগুলোর কত, মূল্য কত এক একটা চারা? যদি কেউ চারা নিতে চায় তাহলে কোথায় আসতে হবে তাকে? আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা বগুড়া সদর, বগুড়া। আর সহজ ঠিকানা হলো আপনার বগুড়া মহাস্থানগড় এসে 4 কিলো পশ্চিমে। এখানে বউবাজার করে বলে ঠিকানা। আপনারা আসলে ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন। ধলমইনি গ্রাম। গ্রাম হলো ধলমইনি। আপনারা যে কোনো চারা পাবেন, আচ্ছা, বিভিন্ন সাইজের চারা আছে আমার কাছে। দাঁড়া। কেটে দাও। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই দেখলেন যে রানা সাহেবের সম্মানিত খামার, যেখানে আছে হলো আপনার খেজুর, যেটা সৌদি খেজুর বলে, আছে হলো মালটা। দেখলাম হচ্ছে হলো ওই যে বড়ই আছে, আদা চাষ করছে, 3 ফল আছে ভালো ফলগুলো আছে, যেগুলো বর্তমানে সারা জাগাচ্ছে দেশে। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে রানার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে, ওটা অনুযায়ী আপনারা ফোন করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।